শুধু মানুষদেরকে প্রদর্শনের জন্য ইচ্ছাকৃত নিজকে আওলাদে রাসূল হিসেবে পেশ করা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য থাকবে সাধারণ মানুষের কাছ থেকে নিজের মর্যাদাটা বাড়াইয়ে নেওয়া, মানুষ তাদেরকে সমীহ করা এবং এই কথা মনে করা যে যেহেতু আল্লাহ রাসূলের বংশধর সুতরাং তার মধ্যে অনেক কিছু আছে। যদি এইভাবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আওলাদে রাসূল লিখে থাকেন সেটা ভিন্ন হিসাব, কিন্তু প্রকৃত অর্থে আওলাদে রাসূল লেখার মধ্যে কোনো গুরুত্ব নাই যদি আপনি তাকওয়া, ঈমান, ইসলামের উপরে শতভাগ না থাকেন। যদি এই সুযোগ থাকতো যে আল্লাহ রাসূলের বংশধরের মধ্যে জন্মগ্রহণ করবে কি করবে না অপশন দেওয়া হতো ইমানদারদেরকে, তো আমার মনে হয় কোনো ইমানদার এই অপশন নিতে দেরি করতো না, বরং এটা প্রতিযোগিতায় লেগে যেত যে আল্লাহ রাসূলের বংশের সাথে, ওয়ারাসাতের সাথে, আওলাদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাওয়া কত দ্রুত সম্ভব। বক্তা ও আলেমের নামের সাথে আওলাদে রাসূল বা আওলাদে ওলি লিখতে দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ কি এখনো পৃথিবীতে বিদ্যমান রয়েছে? আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন করে প্রেরণ করেছেন, সুতরাং তার সাথে সম্পৃক্ত থাকতে সবাই পছন্দ করে, যে কোনো ইমানদার পছন্দ করে। এটার অর্থ এই নয় যে ভুয়া ভাবে আপনি কোনো আত্মপরিচয় তুলে ধরবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ হওয়া, ওয়ারিস হওয়া খুবই সৌভাগ্যের ব্যাপার, কিন্তু এটা তো কারো ইচ্ছার সাথে, ইচ্ছার উপর নির্ভর করে না। আল্লাহ তাআলা যাকে খুশি তাকে নবীর ওয়ারিস বানিয়েছেন, তার ঔরসে, তার বংশে জন্মগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। যদি এই সুযোগ থাকতো যে আল্লাহ রাসূলের বংশধরের মধ্যে জন্মগ্রহণ করবে কি করবে না অপশন দেওয়া হতো ইমানদারদেরকে, তো আমার মনে হয় কোনো ইমানদার এই অপশন নিতে দেরি করতো না, বরং এটা প্রতিযোগিতায় লেগে যেত যে আল্লাহ রাসূলের বংশের সাথে, ওয়ারাসাতের সাথে, আওলাদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাওয়া কত দ্রুত সম্ভব। এজন্য যে কোনো ইমানদারি প্রতিযোগিতায় লেগে যেত, কিন্তু এটা সুযোগ নাই। এটা যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে মুকাদ্দার, নির্ধারিত, সুতরাং আশা করা যাবে পাওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই ক্ষীণ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং শিয়ারা এই বিষয়ে একমত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান সংখ্যা ছিল মোট 7 জন। এটা আপনারা জানেন যে রাসূলের 3 জন পুত্র ছিল এবং 4 জন কন্যা সন্তান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তান কাসিম, উনি 601 খ্রিস্টাব্দে তিনি হিজরতের পূর্বেই ইন্তেকাল করেছেন। কাবলা বাসাতিন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এজহারের আগেই তিনি ইন্তেকাল করেছেন। দ্বিতীয় পুত্র আব্দুল্লাহ, তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগি শুরু হওয়ার আগ থেকেই ইন্তেকাল করেছেন। কাবলাল বাসা 615 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেছেন। রাসূলের তৃতীয় সন্তান ইব্রাহিম, যিনি মারিয়া কিপ্তিয়ার ঘরে জন্মগ্রহণ করেছিলেন, তিনি 10ম হিজরিতে ইন্তেকাল করেছেন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 পুত্র সন্তান। আর 4 জন কন্যা সন্তান ছিলেন। একজন ছিলেন জায়নাব, তিনি 8ম হিজরিতে ইন্তেকাল করেছেন। আরেকজন রুকাইয়া, তিনি ইন্তেকাল করেছেন 2য় হিজরিতে। উম্মে কালসুম, তিনি ইন্তেকাল করেছেন 9ম হিজরিতে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল পুত্র সন্তানই কিন্তু ইন্তেকাল করেছেন প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই। এখানে এজন্যই একদল
ওলামায়ে কেরাম বলছেন বা একদল মানুষ এটা বলতে চাচ্ছেন যে মানুষের নসব নামা এটা তৈরি হয় পুরুষদের মাধ্যমে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুরুষ সন্তান ছিলেন না, সবাই প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ইন্তেকাল করেছেন, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তানদের দ্বারা নসব নামা সাবেত হওয়া এটা অনেকেই অস্বীকার করেন। কিন্তু এ বিষয়টি আরো অনেক গভীরে যে আলোচনা হয়েছে সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 4 জন কন্যা ছিলেন, এই কন্যা সন্তানের মাঝে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো সন্তানই ছিল না, আর রয়ে গেলেন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার এক সন্তান ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ, এবং তিনিও মাত্র 6 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আর জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার এক ছেলে ছিল আলী, তিনিও শৈশবে ইন্তেকাল করেছেন। আর রয়ে গেল হযরতে জায়নাবের 2টা বাচ্চা ছিল, একজন ছিল আলী, তিনি শৈশবে ইন্তেকাল করেছেন, আর কন্যা একটা সন্তান ছিল, তার নাম ছিল উমামা, তিনি হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর সাথে পরবর্তীতে তার বিয়ে হয়েছে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যাপারে যে আলোচনা রয়েছে তার ইন্তেকালের সময়ে পর্যন্ত, তার হযরতে ফাতেমার আপনারা সবাই জানেন, আমাদের সবার মাঝে এই বিষয়টি সবাই আমরা জানি যে হযরতে ফাতেমার 2 জন সন্তান হাসান আর হুসাইন। এটা একটা কমন জানা আর কি, এটা না, বরং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3টি পুত্র সন্তান ছিল, হাসান, হুসাইন এবং মুহসিন। এই 3 জন পুত্র সন্তান ছিলেন, কিন্তু মুহসিন অনেক অল্প বয়সে ইন্তেকাল করেছেন। আর হযরতে ফাতেমার 2 জন কন্যা সন্তান ছিল, যেটা তার 2 বোনের নামে নামকরণ করা হয়েছিল, একজন জায়নাব, একজন উম্মে কুলসুম। তাহলে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোট সন্তান ছিল 5 জন, 3 জন পুত্র সন্তান ছিল, 2 জন কন্যা সন্তান ছিল। তো এই মুহসিন সে অল্প বয়সে মারা গিয়েছিল, বাকিরা জীবিত ছিলেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদদের হলো এই অবস্থা। আওলাদে রাসূলদের সম্পর্কে একটি স্পষ্ট ধারণা থাকা দরকার। খুব সংক্ষেপে আপনাদের কাছে এই বিষয়টি উপস্থাপন করলাম। এখন যে প্রশ্নটি রয়ে গেছে, অনেকেই এটা ভাবছেন যে কন্যা সন্তানদের দ্বারা কোনো নসব নামা সাবেত হয় না। তারা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার 2 ছেলে হাসান এবং হুসাইন ছাড়া আর বাকি কন্যাদের ঘরে কোনো পুত্র সন্তানও ছিল না। এই ক্ষেত্রে এই বিষয়ে উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ কারা, এ সম্পর্কে কথা বলতে চেয়েছেন। ঠিক নসব নামাটা আমার বিষয়টি ভিন্ন, ওটাও আমরা আলোচনা না করি। উলামায়ে কেরাম আলোচনা করেছেন যে আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত কারা, এই বিষয়টি নিয়ে উলামায়ে কেরাম কথা বলেছেন। যেহেতু এই বিষয়টি শিয়া এবং সুন্নিদের মাঝে বড় ধরনের বিতর্ক তৈরি করেছে। শিয়াদের বক্তব্য ভিন্ন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্য পুরোই ভিন্ন। উলামায়ে কেরাম বলছেন আলে বাইত কারা, এই ব্যাপারে 4টি অভিমত ওনারা ব্যক্ত করেছেন। 1 নম্বর হলো আলে বাইত হলো ওরা যাদের জন্য সদকা গ্রহণ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন, এরা হলো আলে বাইত। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অধিকাংশ উলামা কেরামদের ফতোয়া হলো এটা। ইমাম শাফি বলছেন হুম বনু হাশিমিন ওয়া বনু মুত্তালিবিন, বনু হাশিম এবং বনু মুত্তালিবের বংশের লোকেরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে বাইত, যেহেতু তাদেরকে সদাকা গ্রহণ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।
এবং এটি ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অভিমত। সুতরাং হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা সবাই রাসূলের আলে বাইতের অন্তর্ভুক্ত ছিলেন। 2 নম্বর অভিমত হলো আলে বাইত দ্বারা, আলুন নবী দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, যুররিয়া এবং স্ত্রীদেরকে বোঝানো হয়েছে। তো মেয়ের দিক থেকে যারা বংশধর তারাও বংশধর, তাদেরকে বংশধর থেকে খারিজ করার কোনো সুযোগ নেই। 3 নম্বর অভিমত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো আয়াল বলতে বোঝানো হয়েছে আতবাউহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করবে তারা সবাই আলে রাসূল হিসেবে গণ্য হবে। 4 নম্বর অভিমত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলুন নবী বলতে বোঝানো হবে কাদেরকে? হুমুল আতকিয়াউ মিন উম্মতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা মুত্তাকি তারা হলো আলে রাসূল। তাহলে এই বিষয়টি একদম পরিষ্কার যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এক অর্থে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে বাইত ছিলেন, যেহেতু তারা রাসূলের সবচেয়ে বেশি অনুসারী ছিলেন। সবচেয়ে গ্রহণযোগ্য মতটি আমি প্রথমে উল্লেখ করেছি, যেটি ইমাম শাফি বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, ইমাম আবু হানিফা বলেছেন যে বনু হাশেম এবং বনু মুত্তালিবের যারা ইসলাম গ্রহণ করেছে তাদের বংশধর সবাই হলো আলে বাইত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। শিয়ারা এই যেমন বাড়াবাড়ি করেছে, আবার একদল কট্টরপন্থী সুন্নি তারাও এই কথাটি উত্থাপন করেছে যে মেয়েদের দ্বারা নসব নামা সাবেত হয় না, এজন্য হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশধররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হিসেবে গণ্য হবেন না। এটা অতি বাড়াবাড়ি। বরং এটি হলো সবচেয়ে উত্তম কথা যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত পোষণ করে, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত সবাই যারা বনু হাশেম এবং বনু মুত্তালিব তারা সবাই আলে বাইতের লোক, তারা সবাই রাসূলের বংশধর। এক্ষেত্রে যে প্রশ্নটি করেছেন আমাদের কিছু মানুষ, কিছু ভাইয়েরা, যে নসল শুধু তৈরি হয় পুরুষদের দ্বারা, সেটা হলো ওরাসাতের ক্ষেত্রে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বহু জায়গায় হযরতে ঈসা আলাইহিস সালামকে অন্য নবীদের ওয়ারিস উল্লেখ করেছেন, যুররিয়া উল্লেখ করেছেন, অথচ ঈসা আলাইহিস সালামের কোনো পিতাই ছিল না। এবং অনেক আগের যুগের নবীদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে পরবর্তী নবীদের সাথে জুড়ে দিয়ে তাদেরকে যুররিয়া বলছেন। সেই অর্থে উলামায়ে কেরাম বলছেন হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অবশ্যই তারা আল্লাহ রাসূলের বংশধর। এবং এ সংক্রান্ত অনেক হাদিস আছে, আমাদের হাতে সময় নেই, সুতরাং আমরা এই দীর্ঘ আলোচনাটা করতে পারবো না। অনেক লম্বা হাদিস আছে, অনেকগুলি হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান এবং হুসাইনের মর্যাদা উল্লেখ করেছেন, তাদেরকে ভালোবাসার কথা বলেছেন এবং তাদেরকে নিজের বংশভুক্ত বলে যুররিয়া হিসেবে ঘোষণা দিয়েছেন। সুতরাং এটাকে হালকাভাবে নাকচ করে দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে আওলাদে রাসূল নামে কিছু লোক আছেন, আওলাদে রাসূল হিসেবে যারা প্রকৃত আওলাদে রাসূল, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ভালো কথা, কিন্তু শুধু মানুষদেরকে প্রদর্শনের জন্য ইচ্ছাকৃত নিজকে আওলাদে রাসূল হিসেবে পেশ করা, উদ্দেশ্য কি? উদ্দেশ্য থাকবে সাধারণ মানুষের কাছ থেকে নিজের মর্যাদাটা বাড়াইয়ে নেওয়া, মানুষ তাদেরকে সমীহ করা এবং এই কথা মনে করা যে যেহেতু আল্লাহ রাসূলের বংশধর সুতরাং তার মধ্যে অনেক কিছু আছে। এই নিয়তে যদি কেউ করে থাকেন তাহলে অবশ্যই তিনি প্রশ্নবিদ্ধ অবস্থায় আছেন।
আর যদি প্রকৃত অর্থে আল্লাহ রাসূলের আওলাদ হয়ে থাকেন, এটা তো শুকরিয়া করার বিষয়, আলহামদুলিল্লাহ। আর সাধারণ মানুষের কাছ থেকে নিজের মর্যাদাকে আলাদা করার উদ্দেশ্যে, লক্ষ্য উদ্দেশ্যেই কিন্তু এটা করা হয়। যেমন এই প্রশ্নে আবার প্রশ্নকর্তা বলেছেন, কেউ নামের পিছনে রেখে আওলাদে ওলি। আওলাদে ওলির বাংলা অর্থ হলো ওলির সন্তান। তা আওলাদে ওলি যেহেতু এটা এমন একটা আরবি শব্দ, তো এটা সাধারণ মানুষ বুঝবে না। সাধারণ মানুষ মনে করবে মনে হয় এটার ভিতরে কিছু একটা আছে, এটা মানে একটা আলাদা এক্সট্রা ডিগ্রি, তাহলে নিজের মর্যাদাটা একটু বাড়বে। দেখেন তো, প্রত্যেকটা মানুষই তো আওলাদে ওলি, ঠিক না? আপনি কোনো না কোনো ওলির সন্তান, মানে আপনার আব্বা ইমানদার, মুত্তাকি, পরেজগার ছিলেন। আর কোরআনের ভাষায় প্রত্যেক মুত্তাকি ইমানদার মানুষই আল্লাহর ওলি। সেই অর্থে প্রত্যেকটা ইমানদার মানুষই আওলাদে ওলি। যদি একেবারে আক্ষরিক করতে বলে থাকেন তাহলে ঠিক আছে, কিন্তু যেই অর্থে বলেছেন সেটা হলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষের যেন ধোঁকায় পড়ে। এক হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি হঠাৎ করে একদিন নামের পিছনে লিখে দিলেন আওলাদে রাসূল, নামের উপর লিখলেন আওলাদে রাসূল। তো ভক্তরা জিজ্ঞেস করলো, হুজুর এত বছর লিখলেন না, হঠাৎ করে এখন আপনার নামের পিছনে আওলাদে রাসূল লিখলেন, বুঝলাম না কিভাবে আপনি আওলাদে রাসূল হইলেন? এটা তো একটা সাজারা থাকবে, বংশলতিকা থাকবে, একটা সনদ থাকবে। এই প্রশ্ন যে মুরিদেরা করবে এটা তো হুজুর আগেই জানে। তো হুজুর প্রশ্ন রেডি করে রাখছে, উত্তর রেডি করে রাখছে। হুজুরে বললেন যে আমরা যারা মানব সন্তান, আমরা কি হযরত আদমের সন্তান না? হ্যাঁ, আমরা আদমের সন্তান। তো আদম কি নবী ছিলেন না? হ্যাঁ, নবী ছিলেন। এই জন্য তো লিখছি আওলাদে রাসূল। হয়তো ভুল কিছু লিখি নাই। যদি এইভাবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আওলাদে রাসূল লিখে থাকেন সেটা ভিন্ন হিসাব, কিন্তু প্রকৃত অর্থে আওলাদে রাসূল লেখার মধ্যে কোনো গুরুত্ব নাই, যদি আপনি তাকওয়া, ঈমান, ইসলামের উপরে শতভাগ না থাকেন। দলিল কোরআনে কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 4 ছেলে ছিল, আপনারা সবাই জানেন। সবগুলির নাম হয়তো আপনাদের মুখস্থ নাই, সবচেয়ে দুষ্ট যেটা, এটার নাম কিন্তু আপনাদের সবার মুখস্থ। এটা হলো কেনান, তাই না? কেনানের নাম সবার মুখস্থ। তো এই কেনান যখন পানিতে ডুবে মরছিল, আমি লম্বা কিচ্ছা তো বলতে পারবো না, আমার হাতে সময় নাই, তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন যে আল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানটা ডুবে যাচ্ছে। তিনি কিন্তু বলছিলেন চলে আসো, নৌকায় উঠে যাও। তো সে কি বলছে? আমি পাহাড়ে আশ্রয় নিব, ইয়াসিমুনি মিনাল মা, সে আমাকে পানি থেকে বাঁচাবে, বন্যা থেকে বাঁচাবে, দুর্যোগ থেকে বাঁচাবে। ভরসা কার উপরে? পাহাড়ের উপরে, আল্লাহর উপরে না, কারণ তার তো ঈমান নাই। তো আল্লাহ তাআলা পাহাড়টা তো সব ডুবিয়ে দিয়েছে, এখন তো সে পানি খেয়ে ইঁদুরের মতো মারা যাইতেছে। বাবা তো খারাপ লাগছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, কোন রকম ছেলেটাকে বাঁচাইয়া দেওয়া যায় কিনা। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার এই ছেলে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। ছেলে পরিবারের অন্তর্ভুক্ত হয় না, এটা আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন। আওলাদে রাসূল লেখলেই আপনি আওলাদে রাসূল হয়ে যাবেন না, রাসূলের নিজের সন্তান হওয়ার পর আল্লাহ খারিজ করে দিতেছে। ইন্নাহু লাইসা মিন আহলিক। এবং শুধু সেটাই না, হযরত নূহকে সতর্ক করেছেন, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, যে কাজটা করেছো ভালো কাজ করো নাই, এই সুপারিশ করাটা তোমার উচিত হয় নাই। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, এমন বিষয়ে তুমি আমার কাছে কোনো আবেদন করিও না যে বিষয়ে তোমার কোনো জ্ঞানই নাই। তুমি জানো না কেনান কোন দরজার নাস্তিক, তা আমি আল্লাহ তাআলা জানি। তা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন নিজের নবুয়তি নিয়েই শঙ্কায়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছেন। রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, যে বিষয় সম্পর্কে আমার ইলম নাই, আল্লাহ আমি ভুল করছি, আমি আপনার কাছে ক্ষমা চাই, আশ্রয় কামনা করি। একটু ভাবেন তো, নিজের ছেলে চোখের সামনে মারা যায়, তাকে বাঁচানোর জন্য বাবা মাত্র ছোট্ট একটু সুপারিশ করেছে, আল্লাহ তাআলা এটাকে গ্রহণ করেন নাই, তাকে পরিবার থেকে খারিজ করে দিয়েছে।
আর আওলাদে রাসূল নামের পিছনে আগে লেখা যত রকমের বেদাতি কাজ করবেন, পাগড়ি লম্বা করবেন, কোনটা সবুজ করবেন, কোনটাকে কালো করবেন, কোনটাকে গ্রিন কালার করবেন, কোনটা কি যে কয় গোলাপি কালার করবেন, এইগুলি দিয়ে বাঁচার কোনো সুযোগ নেই। সুযোগ একটাই, ইত্তেবাউ সুন্নতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সুন্নতের ইত্তেবা করেন, আপনি রাসূলের বংশধর না হয়েও বংশধরের চেয়ে বেশি সুবিধা নেবেন। দ্বিতীয় দলিল দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম পরীক্ষা যেটা দেয় এটাতে তুমি পাস করো, ভালো ছাত্র, মাশাআল্লাহ, যাই পরীক্ষা দেই, পরীক্ষা দিলে কোনো ফেল বলতে কিছু নাই, সব পরীক্ষা তুমি পাস। ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। কালেমাতের তাফসীর বিভিন্ন কথা আছে, এটা আমি বলবো না এখন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে কতগুলো পরীক্ষা নিয়েছি, ফাআতাম্মাহুন, এটাকে পরিপূর্ণভাবে সে আদায় করে দিয়েছে। আল্লাহ তাআলা বললেন, তুমি যেহেতু পরীক্ষা দিলে পাস, পরীক্ষা দিলে পাস, পরীক্ষা দিলে পাস, এরকম একটা যোগ্য লোক, তাহলে আমরা তোমার উপর একটা সিদ্ধান্ত নিয়েছি। কালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। লিন্নাস বলছেন, মুসলমান কাফেরের কথা বলে নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষের নেতা আমি তোমাকে বানিয়ে দিলাম। যেহেতু তোমার যোগ্যতা অসীম, তোমার যে যোগ্যতা আমি দেখতে পেয়েছি, আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সকল লোকের ইমাম বানিয়ে দিয়েছি, নেতা বানিয়ে দিয়েছি তোমাকে। এরকম একটা পোস্ট পাওয়ার পর কি একটা আবেদন করা যায় না? তাই না? এরকম একটা পদ পাওয়ার পরে, আল্লাহ তাআলার এত নৈকট্য লাভ করার পরে আল্লাহ তাআলার কাছে একটা আবেদন কি করা যায় না? যায় তো নাকি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একটা আবেদন শুধু করেছেন। কি বলছেন? কালা ওয়া মিন যুররিয়াতি। ঠিক আছে আল্লাহ, আমাকে যেহেতু আপনি এত বড় মর্যাদা দিয়েছেন, এই মর্যাদার ধারাবাহিকতা আমার বংশের মধ্যে চালু রাখেন, গদ্দি নিশিন বানাইয়া দেন। কালা ওয়া মিন যুররিয়াতি, আমার এই সিলসিলা, এই নেতৃত্বের সিলসিলা আমার যুররিয়ার মধ্যে, পরিবারের মধ্যে, আমার বংশধরদের মধ্যে চালু রাখেন। আল্লাহ তাআলা কি বললেন? ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আমার এই মর্যাদা, এই পোস্ট, এই দায়িত্ব কোন জালিমদের হাতে আমি আল্লাহ দিই না। কি বুঝলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে সকল মানুষকে আল্লাহ তাআলা ইমাম বানাবেন না। আল্লাহ বলে দিয়েছেন, ওই যে হেদায়েতের উপর থাকবে ইমাম তাকে বানাবো। ইসমাইলকে বানিয়েছেন, ইসহাককে বানিয়েছেন, ইয়াকুবকে বানিয়েছেন, ইউসুফকে বানিয়েছেন, ধারাবাহিকভাবে নবীর পুরা বংশ নবী আর নবী। কিন্তু গড়ে সবাইকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দেন নাই। যারা আল্লাহ তাআলার নির্দেশ মেনেছে, হযরত ইব্রাহিমের সুন্নতের উপর রয়েছে, দ্বীনে হানিফের উপর রয়েছে, আল্লাহ তাআলা শুধু তাদেরকে ইমাম হিসেবে নিযুক্ত করেছেন। তো সুতরাং আওলাদে ওলি লেখে অথবা আওলাদে রাসূল লেখে পার পাওয়ার কোনো সুযোগ নাই, যদি আপনি আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলার নিয়ম সুন্নতের উপরে না থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন।